আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ালের রহমতে আমরাও ভালো আছি। আজকে আরেকটা নিউ ব্লগ শুরু করলাম। এই যা পুরো দেখো তোমাদের সাথে শেয়ার করি। তোমার ভাইয়ের যে গতকালকে কাঁকড়া নিয়ে আসছিলো, সুন্দর করে কেটে মনে করে রাখা হয়েছিল দিয়ে। এখন এই যে মেয়ে রান্না করতেছে। ব্লগটা শুরু করলাম পুরো বিকাল থেকে। বিকেলে নাস্তা খাওয়ার জন্য মেয়ে যে কাঁকড়াটা রান্না করে নিতেছে, তাহলে পুরো আমার পাশেই থাকো। কীভাবে কাঁকড়া রান্না করা হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো প্রথমে আপুরা সব কিছু একসাথে পেঁয়াজ, রসুন, তারপরে শুকনো মরিচ একসাথে পেস্ট করে নিল, ব্লেন্ডার করে নিল। আর এই যে মনে করে এখন তেলে ভেজে নেওয়া হইতেছে কাঁকড়াগুলো। তেলে ভাজা হয়ে গেছে, কারণ এগুলো তো নরম, এগুলো না ভাজলে হয় আপুরা। মেয়েকে বললাম ঝাল কম দিয়ে রান্না করবা, তোমার আব্বু তো তেলে খাইতে পারবে না, আমিও খাইতে পারি না পুরা। মেয়ে বলতেছে তাহলে আমি তাহলে দুই ভাগে মানে ওরটাও আলাদা রান্না করে খাবে বেশি করে মরিচ দিয়ে, আর আমাদের জন্য হালকা মরিচ। তেলে ভাজা হয়ে গেছে, ওগুলো উঠায় নিল। আর এখন এই যে এগুলো দিয়ে দেওয়া হলো। এবার তুমি জাল খাইতে চাইলে তোমারটা তুমি আলাদা রান্না করো, আমাদের জন্য হালকা কম জাল দিয়ে রান্না করবা। তোমরা কে কে পুরো কাঁকড়া পছন্দ করো, যে যে না পছন্দ করো ফুল তো নাই, আর যারা পছন্দ করে কীভাবে রান্না করবো এই যে দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা যারা না জানো তারা দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আপুর একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। এই যে দেখো এটি মেয়ের জন্য রান্না করছে, আর এই যে এটি হলো আমাদের জন্য। এখন খাবো আপুরা, এই যে মুড়ি মুড়ি দিয়ে এখন কাঁকড়া দিয়ে খাবো। আর একটা জাল দিতে হবে আপুরা, কারণ বেশি একটু ঝোল রয়ে গেছে, আর একটু শুকাইতে হইব। আর ঝোলই লাগে আপুরা, কাঁকড়া দিয়ে তো মুড়ি দিয়ে খায়। আর তোমার ভাইয়াকে বলে দিছিলাম তুমি আসার সময়, কারণ মুড়ি তো ছিল না, পুরো অল্প ছিল, এই যে আমি খেয়ে ফেলছি। আর তোমার ভাইয়াকে বলে দিলাম এই যে আসার সময় মুড়ি নিয়ে আসলো। আর দুইটা ডেনিশ দুধ নিয়ে আসতে বলছিলাম পুটিং বানানোর জন্য। আর তোমার ভাইয়ার জন্য যে খাবার নিয়ে আসলো, প্রতিদিন আপুর সকাল বিকাল ওনারটা উনি আইনায় খায়। আমরা আমাদের তোমার সবসময় তো আপু তোমাদের সাথে বলি, তোমার ভাইয়ার জন্য খাবারের কোনো প্যারা নাই আমাদের। তোমার ভাইয়া সবসময় সকাল বিকাল উনি হোটেলে খায়। উনি দেখো হোটেলে খায় না, কিনে নিয়ে আসা পরে বাসায়। পুটিং বানানোর জন্য তোমার ভাইয়াকে বলে দিলাম দুইটা জিনিস নিয়ে আসছে। আর এই যে মনে করো সকালবেলা দেখো তোমার ভাইয়া সবজি নিয়ে আসলো, শসা, করলা, তারপরে এই পটল, তারপরে বেগুন, এগুলো নিয়ে আসলে দেখি কী কী রান্না করা যায়। আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। আমার হেল্পিং হ্যান্ড বলতেছে আপা ই করেন, কারণ বড় গছ করলা তো বলতেছে এগুলো রান্না করলে তিতা লাগবে না। তো বললাম তো আজকে মানুষ কম তো, খালি শুধু আমি আর তোমার ভাইয়া আর ছেলের তোর বাবার বাড়িতে বেড়াইতে গেছে। বললাম তাহলে অর্ধেক লও, মাছ দিয়ে রান্না করি ঝোল, আর পটল ভাজি করি, আর চাপা শুটকি ভর্তা বানাই। কালকে যে রান্না করছিলাম পুরা মাছের ভুনা ওগুলো রয়ে গেছে, মুরগির মাংস রয়ে গেছে। এই কারণে বললাম বলতে দাও, এই যে করলাগুলো কেটে দাও, রান্না করি। এই যে করলার সাথে পুরো একটা আলু দিয়ে দিলাম, আলুটাকে তেলে ভেজে নিলাম। আর এখন এই যে করলাগুলো হালকা ভাজাতে নিব, ভাজা দিয়ে এলাম মশলাগুলো দিয়ে দিব। তাহলে আমার রান্নাটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা। আর যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা, তোমরা কীভাবে রান্না করো আপুরা, আর আমি কীভাবে রান্না করলাম করলা।
সেটা কমেন্টস করে বলবা আপুরা। ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলা দিয়ে দিই। হাতে তো পুরো মোবাইল একটু নড়তেছে, পুরো একটু ডিস্টার্ব হইতেছে, মনে কিছু করবা না। ওই যে দেখো অল্প অল্প করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দেওয়া হলো। ওই যে দেখো আমাদের রান্না না হইতে হইতেই তোমার ভাইয়া খাইতে আসা পড়ছে। মাত্র রান্না হইলো, এই যে আমার হেপিং হ্যান্ড মনে করে কাজগুলো করে নিতেছে। জল দিয়ে দিলাম, আপুরে এখন মাছগুলা দিয়ে দিই। কারণ যে রোদ উঠা পুরা করলা জ্বলিয়া পুরা খাইতে ভালো লাগবে, তোমরা খাইবার চেষ্টা করবা। এদিকে আমার পটল ভাজিটা হয়ে গেছে, মনে করো মশলা দিতে দিতে খুব পটলগুলো পুড়ে গেছে পুরো। তারপরও তোমার ভাইয়া মনে করে সাদা পছন্দ করে না, একটু লাল লাল হইলে ভালো ভালো লাগে। আর এই যে চাপা শুটকি ভর্তার জন্য সব একসাথে অল্প পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম, তারপর তেলে ভেজে নিব সিদ্ধ হইলে। এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, করলার ঝোলটা। আর এই যে দেখো কালকে যে রান্না করছি মুরগির মাংস, মাছের গুণ এগুলো সব রয়ে গেছে। এখন একটু চাপা শুটকি গিলা দিয়ে দিব, একটু তেল দিয়ে মানে মনে করো ধনিয়া পাতা দিব, যে বিলাতি ধনিয়া পাতাগুলো আছে না পুরো বড় বড়, ওগুলা দিয়ে দিব। ধনিয়া পাতাটা শেয়ার করি না, পুরো পরে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো আমার হ্যাপি হ্যান্ড ভর্তাটা বানিয়ে নিতেছে। তাহলে আপুরা আবারও বলতেছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।